নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। সয়াবিন গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝেড়ে মিক্সিতে নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম অল্প আদা আর রসুন। খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম টুকরো টুকরো করে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা বাটা আর রসুন বাটা হাফ চামচ করে, আর দিচ্ছি 1 চামচের মতো একটু কাসুরি মেথি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করেই দিয়েছি। আর এবারে বেসন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। খুব ভালো করে আমি এবারে মেখে নেব সমস্ত উপকরণগুলো। কাছের বা দূরের যেখান থেকে দেখছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না আমি যখনই ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরানো বন্ধুদের বলছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটা ডিম ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবারে সয়াবিনের মাখাটা নিজের ইচ্ছে মতো একটু শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি হাতের মধ্যে নিয়েছি, চৌকো চৌকো করে একটু বানিয়ে নিচ্ছি। এবারে তোমাদের ইচ্ছা হলে তোমরা গোলও করে নিতে পারো, আর একটু চ্যাপটাও করে নিতে পারো। আমি এইভাবেই বানাচ্ছি। সবগুলো কোপ্তা বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এই কোপ্তা কারি বানানোর সময় তুমি একটু আলুও দিতে পারো, তাহলে খেতে ভালোই হয়। আমি আজকে আলু দিয়ে বানাচ্ছি না, আমি প্লেন যেমন কোপ্তা কারি বানানো হয় আমি সেইভাবেই বানাবো। তবে আমি যেভাবে ঘরে বানিয়ে থাকি সেইভাবেই বানাচ্ছি। ভালো না লাগলে সেটাও কিন্তু জানিও। কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ফাটিয়ে রেখেছিলাম। ডিমের মধ্যে এক একটা কোপ্তা দিয়ে ভালো করে ডিমের কোট করে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পরপর আমি অনেকগুলোই দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এটা 1 মিনিট একটু হতে থাক, যেহেতু ডিম দেওয়া আছে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজেই কালার চলে আসবে। দেরি হলে হয়তো আরও কালারটা খারাপ হয়ে যেতে পারে। সুন্দর সোনালি রং ধরার পরেই উল্টে দিতে হবে। আর এইভাবে দুপিঠে একই রকম কালার যখনই চলে আসবে তখনই আমাদের জানতে হবে যে কোপ্তা ভাজা রেডি হয়ে গেছে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। বাকি কোপ্তাগুলোও ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা সুন্দর হয়েছে। এবারে কড়া থেকে তেলটা খানিকটা কমিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ আর অল্প একটু নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, আর হাফ চামচেরও কম একটু রসুন বাটা। যেহেতু আদা আর রসুন আমি যখন সয়াবিন মাখছিলাম তখন দিয়েছিলাম, সেই জন্য বেশি আদা রসুন দেওয়ার এখন কোনো দরকার নেই। এবার একটা টমেটো নিয়েছিলাম, টমেটোটা তোমরা আগে থেকে বেটে নিতে পারো, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে নরম হয়ে যাবার পরে সামান্য সামান্য লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পরে খুব ভালো করে কষে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ততটাই দেবে যতটা অনুযায়ী তোমার কোপ্তাগুলো রেডি হয়েছে। আমাদের কোপ্তাগুলো একটু বেশি হয়ে গেছে বলে আমি জলটা একটু বেশিই দিয়েছি। যদি কম কোপ্তা হয় তার থেকে এর হাফ জল দিলেই হবে, কারণ আমি তো এটা ঝোল ঝোল বানাবো না, একটু টাইট বানাবো, সেই জন্যই জলটা একটু কমই দিতে হবে। এবারে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব 2-5 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কোপ্তা কারির মধ্যে ঘি না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না। তবে আমার মনে হয় তোমাদের যদি ঘি পছন্দ না হয় এটাকে বাদ দিতে পারো। এবারে দেখতেই পাচ্ছ ঝোল কতটাও কমে গেছে। এবারে আমাদের রেডি হয়ে গেছে কোপ্তা কারি। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখতে যেমন সুন্দর হয়েছে, সত্যিই বলছি বন্ধুরা, সয়াবিনের কোপ্তা কারি অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই তোমরা এটা নিরামিষভাবেও বানাতে পারো। আচ্ছা, তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।